বন্ধুরা এখন একদিনেই তোমরা পেয়ে যাবে এরকম ফর্সা স্কিন, চকচকে, এরকম কুঁচকে যাওয়া কালো, একদম সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। মাত্র 10 থেকে 20 মিনিটের মধ্যেই তোমরা পেয়ে যাবে গ্লোয়িং স্কিন, ফর্সা কোরিয়ানদের মতো। তো চলো বন্ধুরা, একদম ইজি বেসনের সাথে এই দুটো তিনটি উপকরণ মিশিয়ে একবার লাগাও স্কিনে, দেখবে কতটা চকচকে হয়ে উঠেছে। যে চলো কি কি উপকরণ লাগছে একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি নিচ্ছি যেটা মেইন জিনিস, সেটা হলো চন্দন পাউডার। হ্যাঁ বন্ধুরা, চন্দন পাউডার মাস্ট এখানে লাগবেই। তো চন্দন পাউডার অল্প পরিমাণে নিবে, তারপরে নিবে বেসন। বেসনটা একটু বাড়িয়েও নিতে পারো, কোনো অসুবিধা নয়। তো তোমরা কতটুকু পরিমাণে ব্যবহার করবে অতটুকু পরিমাণে বানিয়ে নিতে পারো। তো এখানে নিচ্ছি আমি বাজারের কেনা অ্যালোভেরা জেল। তোমরা যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে নিতে পারো, আরও ভালো হয়। তো আমার তো নেই সেটা, তাই আমি বাজারে অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি এখানে। বিশ্বাস করে স্কিনের জন্য অনেকটা ভালো এই রেমেডিটা। আর এখানে আমি অল্প পরিমাণে গোলাপ জল দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে গোলাপ জলটা, তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো, নাও দিলে চলবে। আর থাকলে অবশ্যই দিয়ে দিও। তো এই উপকরণটিকে ভালো করে মিক্স করে নেবে। তোমরা সপ্তাহে 3 দিন এটি ব্যবহার করবে। ঘুমানোর আগে ফেস ওয়াশের মতন মুখে লাগিয়ে মাসাজ করে মুখ ধুয়ে ফেলতে পারো, বা স্নানের আগে 20 মিনিট মেখে শুকিয়ে গেলে স্কিনটা ভালো করে ধুয়ে নিতে পারো। যে কোনো টাইমে এটা ব্যবহার করতে পারো। সপ্তাহে 3 থেকে 4 দিন তোমরা এটা ব্যবহার করতে পারো। স্কিনের জন্য অনেকটা ভালো। স্কিনের লালচে ভাব, এই গরমে স্কিন কুচকে যাওয়া, ব্রণ, র্যাশেস, স্কিনের সব কিছুই চলে যাবে। তোমরা শুধু এই রেমেডিটা ব্যবহার করো স্কিনে। তারপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি ঘরে পাতা টক দই। তো তোমরা টক দইটা নিয়ে নিবে। টক দই যদি না থাকে তাহলে তোমরা দুধটা ব্যবহার করতে পারো। হ্যাঁ বন্ধুরা, গরুর দুধ। তো এখানে 2-3 চামচ দুধ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিবে। আর দই দিলেও ভালো হয়। দই তো আমাদের স্কিনের জন্য অনেকটা কার্যকরী, অনেকটা ভালো স্কিনের জন্য। স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, স্কিনকে একদম সফট করে, উজ্জ্বলতা বাড়িয়ে তুলে, সব রকমই কাজ করে টক দই। তো এটা ভালো করে মিক্স করে নেবে। কোনো দানা দানা রাখলে চলবে না, একদম স্মুথলিভাবে এটা মিক্স করে নিতে হবে, একদম স্মুথলিভাবে। তো এখানে আমি ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি। তো তোমরা এটা ভালো করে মিশিয়ে নিবে। তো এটা ব্যবহার করার আগে ফেসে ভালো করে ফেসটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো, না হলে কোকোনাট তেল দিয়ে মাসাজ করে ধুয়ে তারপরে এটা স্কিনে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো বন্ধুরা, আমার এই রেমেডিটা একদমই রেডি হয়ে গিয়েছে স্কিনে অ্যাপ্লাই করার জন্য। তো এখন আমি ভালো করে মুখটা ধুয়ে এসেছি। তো এখন অ্যাপ্লাই করব। হ্যালো বন্ধুরা, স্টাইলিস্ট প্রিয়া পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমি প্রিয়া আবার একটি নতুন বিউটি টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। হোমমেড রেমেডি, যেটা স্কিনের জন্য অনেকটা ভালো, কম খরচে। খরচ থাকে নেই চললে বলে, একদমই কম খরচে তোমরা পেয়ে যাবে এত দুর্দান্ত স্কিন কেয়ারের একটি ফেস প্যাক বলতে পারো, বা ফেস ওয়াশও বলতে পারো। অনেক ভালো কার্যকরী, অনেক ভালো স্কিনের জন্য। তো দেখো আমার স্কিনটা এখন যে কালারটা, যখন এটা ব্যবহার করবো তখন দেখবে আমার স্কিনের গ্লোটা কতটা বেড়ে গিয়েছে। তো এখন আমি নিম পাতা পেস্ট, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, সেটা দিয়ে আমি ভালো করে ফেসটা ক্লিন করে নিচ্ছি। তো নিম পাতা গুঁড়োটা আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো, তোমরা চাইলে এটা করতে পারো। নিম পাতা গুঁড়ো করে দুধ মিশিয়ে তো তোমরা ফ্রিজার করে রেখে দিতে পারো। তারপর যে কোনো টাইমে তোমরা ফেসে এটা অ্যাপ্লাই করে ভালো করে 5 মিনিট 4 মিনিট মাসাজ করে তারপরে মুখটা ধুয়ে ফেলতে পারো। দেখবে স্কিনের ব্রণ কিভাবে নিমিষে গায়েব হয়ে যায়। তো আমি তো যে কোনো কিছু স্কিনে অ্যাপ্লাই করার আগে নিম পাতার গুঁড়োটা অ্যাপ্লাই করি। যখনই হাতে টাইম আমার থাকে তখনই আমি নিম পাতার গুঁড়োটা স্কিনে দিই। আমার অনেক ব্রণ ছিল, ব্রণের সমস্যা ছিল, ছোট ছোট ব্রণ, কালচে ভাব, স্কিন অয়েলি, বা অনেক র্যাশেস হতো, রোদে যেতে পারতাম না। যখন থেকে নিম পাতার গুঁড়োটা ব্যবহার করছি তখন থেকে আমার স্কিনের ব্রণ আস্তে আস্তে কমে যাচ্ছে। স্কিন খুব ফর্সা দেখাচ্ছে, স্কিন খুবই তাড়াতাড়ি লাইট গ্লো বাড়ছে। তো দেখো আমি স্কিনটা ধুয়ে চলে আসলাম, দেখতেই পারছো আমার স্কিনের গ্লোটা কতটা বেড়ে গিয়েছে নিম পাতার গুঁড়োটার সাহায্যে। তো এখন বন্ধুরা, যেটা আমি বানালাম বেসন দিয়ে, টক দই দিয়ে, চন্দন পাউডার, অ্যালোভেরা, গোলাপ জল দিয়ে, সেটা এখন আমি অ্যাপ্লাই করবো স্কিনে।
তো বন্ধুরা তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবে কীরকম রেজাল্ট আসলো। আশা করি খুব ভালো রেজাল্ট পাবে তোমরা, কারণ আমি এটা ব্যবহার করছি অনেক দিন ধরেই। আমার স্কিনে এটা দুর্দান্ত স্যুট করে, খুবই ভালো কার্যকর। তো স্কিনকে মানে কি বলবো, পার্লারে গিয়ে অত টাকা খরচ করার কোনো ব্যাপার নয়। আমরা ঘরে বসে এরকম দুর্দান্ত রেমেডি দিয়ে স্কিনকে গ্লো করে তুলতে পারি, যেটা ন্যাচারাল স্কিনের জন্য অনেকটা ভালো ও হেলদি। ব্রণ হওয়া মানে একদমই ব্রণ উঠে না, একদমই ব্রণ হয় না, উল্টে স্কিনকে ফর্সা ও গ্লোয়িং করে তোলে। তো এটা আমি অ্যাপ্লাই করছি। তো আমি যেহেতু স্নান করব তার আগে আমি এটা ব্যবহার করছি, গলাতে দেব, আমি মুখেও দিচ্ছি, গলাতেও লাগাই নিচ্ছি। তো তোমরাও চাইলে এটা বডিতে অ্যাপ্লাই করে যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ রেখে দেবে, তারপরে হালকা হাতে ম্যাসাজ করে নেবে ফেসে, তারপরে ধুয়ে ফেলবে, নাহলে স্নান করে নিতে পারো। তোমরা এটা ফুল বডিতে অ্যাপ্লাই করে নিতে পারো, যেখানে কালো কালো দাগ রয়েছে সেখানে এটা অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো আমি অ্যাপ্লাই করানো হয়ে গিয়েছে আমার একদম ফুল বডিতে বা গলাতে, আমি হাতেও দিয়েছিলাম পরে দিয়ে। তো এখন শুকিয়ে এসেছে, তো অনেকটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা ধোয়ার সময় হয়ে গিয়েছে। তো এখন আমি স্নানে চলে যাব, স্নান করে দেখো জাস্ট আমার রেজাল্টটা কতটা ভালো এসেছে। তোমরা কিন্তু সময় হাতে নিয়ে একটু ম্যাসাজ করার চেষ্টা করো, ম্যাসাজ করলে অনেকটা ভালো রেজাল্ট পাওয়া যায়, স্কিনে ধুলোবালু সব কিছু বেরিয়ে যায়। তো দেখো বন্ধুরা কতটা ফর্সা লাগছে, কতটা কুল লাগছে, আর কতটা গ্লো বেড়ে গিয়েছে স্কিনে। আর যত ময়লা ছিল বললাম না, ধুলোবালু ময়লা সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। তো এটা স্কিনের ভিতরে গিয়ে কাজ করে অনেকটা ভালো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইজি বিউটি টিপস ভিডিও পাওয়ার জন্য। সবার আগে আমি একদম কম খরচে একদম ঘরোয়া জিনিস দিয়ে বিউটি টিপস ভিডিও তৈরি করি, যারা আমার বন্ধুরা যেন ব্যবহার করতে পারে, স্কিনের জন্য খুব ভালো হয়। যেটা আমি পার্সোনালি ব্যবহার করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি, আমার স্কিনে স্যুট করলে আমি তোমাদেরকে বলি। আর এই যে জিনিস দিয়ে আমি বানাই সবগুলি ন্যাচারাল, খুবই ভালো স্কিনের জন্য। এগুলি যুগ যুগ ধরেই চলে আসছে, বেসন বলো, দই বলো, সব কিছুই। তো অবশ্যই ট্রাই করতে পারো নিশ্চিন্তে, আর আমাকে কমেন্টে জানাবে কেমন রেজাল্ট আসলো। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।